الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله प्यारे हाजरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू महान रब्बुल आलमीन दरबारे प्राण ढाला शुक्रिया अदाय करছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জামাদিউল আউয়াল চাঁদের শেষ জুমায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এনে দিলেন সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম জানাচ্ছি মহান রব্বুল আলামিন বান্দার কল্যাণ চান যেহেতু সৃষ্টির সেরা জীব মানুষ এই মানুষকে পূর্ণ মর্যাদার আসনে পৌঁছে দিয়ে দুনিয়া এবং আখিরাতে শান্তি কামিয়াবি যাতে হাসিল করতে পারেন সেজন্যই আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল যেমন প্রেরণ করেছেন আর আসমান থেকে আসমানি কিতাব যাকে বলে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সকল কথা জানিয়ে দিয়েছেন মানুষ এই দুনিয়ায় ক্ষণস্থায়ী এটা আমরা চিরন্তন এই সত্য কথাকে আমরা জানি যে ক্ষণস্থায়ী আমরা যে বাড়িতে বসবাস করছি এই বাড়িটি পরদাদা দাদার দাদা তারা হয়তো বসবাস করছেন অথবা ক্রয়কৃত সম্পদ হলে কেউ এখানে বসবাস করছেন যেটা দখলে আছে আমি এখন মালিক পরবর্তী আমার মালিকানা আর থাকবে না মালিকানা অন্যের হাতে ওয়ারিসদের হাতে যাবে এই দুনিয়াটা এতটা ক্ষণস্থায়ী যে মানুষ যখন হাসরের ময়দানে উঠবে তখন
পরস্পর জিজ্ঞেস করবে যে দুনিয়ায় কতদিন ছিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে। কেউ বলবে একদিন বা তার থেকে আরও কম সময় দুনিয়ায় ছিলাম। তো এখানে এই দুনিয়ার মোহে পড়ে মানুষ এই দুনিয়াদারি হয়ে পড়ে, দুনিয়ার জন্যই কামনা বাসনা যত কিছু অর্জনের দরকার এই দুনিয়ায় অর্জনের চেষ্টা করে। আল্লাহ তাআলা তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুল আখিরাহ ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। সূরা নিসা 134 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেন যে দুনিয়ায় কল্যাণ চাই, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, তার জানা উচিত ফাইনদাল্লাহি সাওয়াবুল আখিরাহ, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে। শুধু দুনিয়ার কল্যাণ চাইলেই যথেষ্ট নয়, শুধু যারা দুনিয়ার কল্যাণ চায় আল্লাহ তাআলা সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন যে ফামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। সূরা আল বাকারা 200 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেন যে মানুষের ভিতরে এমন কতক মানুষ আছে যারা শুধু দুনিয়া কামনা করে, তাদের জন্য আখিরাতে কিছু বরাদ্দ থাকবে না। যারা বলে ফামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, দুনিয়ায় কল্যাণ দাও, দুনিয়ায় নেতৃত্ব দাও, দুনিয়ায় টাকা পয়সা দাও, দুনিয়ায় ক্ষমতা দাও, দুনিয়ায় মানে যা কিছু এই দুনিয়ায় দাও। তো এই কামনা যারা করে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের জন্য আর কিছুই বরাদ্দ থাকবে না। কেননা দুনিয়ার পিছনে দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার অনেক আদেশ নিষেধ সীমা আল্লাহ তাআলার দেওয়া সীমা লঙ্ঘন করে, সে কারণে আখিরাতে ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ তাআলা আবার এই পাশাপাশি বলছেন وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আর মানুষের ভিতরে এমন কতক মানুষ আছে যারা বলে আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দান করো, মুক্তি দাও। আমরা যে দোয়া মোনাজাতে সাধারণত করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আর সবথেকে বড় প্রাপ্তি হবে এই জাহান্নামের আযাব থেকে বাঁচা। আল্লাহ তাআলা যদি এই শাস্তি থেকে বাঁচাই দেন, সেদিন যদি শাস্তি থেকে রক্ষা পাওয়া যায়, সেটা হলো সবথেকে বড় পাওয়া। এজন্য দুনিয়াটা হলো আখিরাতের খেত। দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত। কয়েদখানার বিপরীত জান্নাত হয় না। তো এখানে কাফেরদের জন্য জান্নাত এই জন্য বলা হয়েছে, মুমিনদের জন্য কয়েদখানা বলা হয়েছে যে এখানে এই দুনিয়ায় চলতে গেলে আল্লাহ তাআলার দেওয়া সীমারেখার মধ্যে মুমিন যারা তারা আল্লাহ তাআলার দেওয়া সীমারেখার মধ্যে চলবে, হালাল হারাম বেঁচে চলবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা না পাক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এইসব বিশ্লেষণ আল্লাহ তাআলা মানুষকে বিশ্লেষণ করার মতো জ্ঞান বুদ্ধি মেধা দিয়েছেন। তো সে কারণে আল্লাহ তাআলা মানুষকে এই তাগিদ দিয়েছেন যাতে করে এই দুনিয়ায় বসেই জান্নাতের সে যেন
সুফল পেতে পারে, সে চিন্তা করে যেন এখান থেকে ফল সংগ্রহ করে যায়, এখান থেকে যেন সে আখিরাতের কামাই করে যায়, আখিরাতের জন্য সঞ্চয় করে যায়। সেজন্য যে আয়াতটি আমি আগেও আপনাদের সামনে বলছি, আবার স্মরণ করে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন ইমানদার লোকদেরকে ডেকে, হে ইমানদার লোকেরা, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করে চলা তার মানে কি আল্লাহ তাআলা সার্বক্ষণিক সর্ব অবস্থা আল্লাহ তাআলা নজরে রয়েছে, আল্লাহ তাআলার নজরের মধ্যে রয়েছে। সিসি ক্যামেরা এটা বিকলাঙ্গ হতে পারে, এটা কিন্তু আল্লাহ তাআলার নজর থেকে রক্ষা পাওয়ার, পালাইয়ে থাকার কোনো সুযোগ নেই। দিনে রাতে অতি গোপনে, এমনকি মনের ভিতরে উদয় হয়েছে, মনের ভিতরে কল্পনা সীমাবদ্ধ রয়েছে, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা বলেন তোমাদের অন্তরের খবরও তিনি জানেন, অন্তরের ভিতরে কি লুকোচুরি খেলছে। এজন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন, সতর্ক করেছেন যে ইমানদার লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আর তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন খেয়াল রাখে সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। আগামীকাল বলতে পরকাল, আগামীকাল বলতে মানে আমরা মানে দুনিয়া যে আগামীকালের পরিকল্পনা আছে, আগামীকালকে বাজার করব, আগামীকাল ছুটির দিন আছে, এই করব, মামলা থাকলে উকিলের সাথে যোগাযোগ করব, তারপরে চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা কাজে যাব, এই আগামীকাল না, এটা হলো পরকালীন। যে তোমাদের প্রত্যেক ব্যক্তির জন্য খেয়াল রাখে সে আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছে, কি পূরণ করেছে, কি জমা করেছে। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কাজই করো না কেন, যে চিন্তা করো, যে ফিকির নিয়ে চলো, আল্লাহ তাআলা কিন্তু খবর রাখেন, আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন। তো কোরআনুল কারীমে আমাদের উপরে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা যে দায়িত্বটা দিয়েছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক কথাই বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত কথা আছে, সূরা নিসার 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, হে ইমানদাররা তোমরা ইনসাফের উপর কায়েম থাকো, ইনসাফ, এবং আল্লাহ তাআলার জন্য সত্যের সাক্ষী হয়ে যাও। আল্লাহ তাআলা ইমানদারদের ডেকে বলছেন তোমরা ইনসাফের উপর কায়েম থাকো আর সত্যের সাক্ষী হও। এখন সত্যের সাক্ষী হতে হলে আমাদের সত্য পথ গ্রহণ করতে হবে। আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে পথ, সেই পথই হলো হকের পথ, সত্যের পথ। আর এর বাইরে যত পথ মত আছে সবগুলো ভ্রান্ত, সবগুলো অকেজ, সবগুলো জাহান্নামের পথ। এই সত্যটাকে আমাদের মনের ভিতরে স্থাপন করতে হবে। ঈমান এমন একটি সম্পদ, মুমিনের ঈমান এমন একটি সম্পদ, যেই সম্পদ যদি শিরক, কুফর, বিদআত মুক্ত, শিরক মুক্ত ঈমান থাকে, কুফর মুক্ত ঈমান থাকে, নেফাক মুক্ত ঈমান থাকে, তাহলে এর উপরে আপনি যে আমল করবেন সে আমলে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করবেন আর পূর্ণ হতে থাকবে, পূর্ণ জমা হতে থাকবে। কিন্তু ঈমানের যদি দোদুল্যমান অবস্থাকে, ঈমানের বুঝ না থাকে, তাহলে মানুষ এমন এমন আমল করে যা শিরক ও কুফরের বিদআত অন্তর্ভুক্ত, মুনাফিকের অন্তর্ভুক্ত, সেগুলো জাহান্নামের পথে নিয়ে যায়। সেজন্য ইলম অর্জন করা,
এলেম অর্জন করা বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিনের তথা প্রত্যেক মুসলমানের এই এলেম জানা ফরজ। যতটুকু এলেম না জানলে ইমানের উপর টিকে থাকা যায় না, ততটুকু এলেম জানা ফরজ। এখন আমরা অজুর মাসাইল জানি, অজু কোন কোন কাজে কোন কোন কাজ করলে অজু চলে যায় জানি না, কি বলেন? মোটামুটি তো জানি। গোসলের কোন কারণে গোসল ফরজ হয় এটা জানি। তারপরে নামাজ ভঙ্গের কারণ জানি না? নামাজ ভঙ্গের 19টি কারণ। এর ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে কথা বলা, দুনিয়াবি কথা বলা। কেউ যদি নামাজের ভিতরে তেলাওয়াতে অশুদ্ধ করে তার নামাজ বাতিল হয়ে যায়। তাই বলে আবার আপনারা মনে করবেন না যে হুজুর যে কথা বললো আমার তো তেলাওয়াত সহি হয় না, তাইলে নামাজ যখন বাতিল হয় নামাজ পড়া দরকার নেই। আসলে বিষয়টি কিন্তু এরকম নয়। তেলাওয়াত শুদ্ধ করার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমরা অনেক কিছু জীবনে অর্জন করেছি। ইংরেজি ভাষা আমাদের মাতৃভাষা না, কিন্তু ইংরেজি ভাষায় পারদর্শী এরকম মানুষ আছে না? তাহলে কোরআনের মতো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এটা ইচ্ছে করলে সহি সুন্দর তেলাওয়াতের মাধ্যমে সহি সুন্দর করা সম্ভব। কে বলেন সম্ভব না? অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই উপদেশের এই গ্রন্থটি আমি সহজ করে দিয়েছি। এই কোরআনের সংস্পর্শে আসবে কি? আল্লাহ তাআলা একাধিকবার বলছেন সূরা কমারের ভিতরে। তো নামাজে অশুদ্ধ পড়া যেমন নামাজ ভঙ্গের কারণ, নামাজের ভিতরে যদি কেউ কথা বলে নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজের ভিতরে যদি অজু ছুটে যাওয়ার মতন কোনো কাজ হয় নামাজ ছুটে যায়। তাই না? এইসব এই একজন নামাজি ব্যক্তি এই মাসলা যেমন জানে। কারণ ইমান ভঙ্গেরও কিন্তু কিছু কারণ আছে। ইমান কি ফিক্সড করা একবারে? আসলে এই বিষয়টি তা নয়। ইমান বাড়ে কমে, ইমান ভঙ্গ হয়ে যায়। এই মাসলা আমরা কয়জনে জানি? উযু ভঙ্গের কারণ জানলাম, নামাজ ভঙ্গের কারণ জানলাম, রোজা ভঙ্গেরও কারণ জানি আমরা, জানি না? সেহরির থেকে শুরু করে ইফতার পর্যন্ত এর ভিতরে পানাহার তো করা যাবেই না, এমনকি পরনিন্দা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এরপরে কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করে আসে তা বলতে হবে কি, ভাই আমি রোজাদার, অর্থাৎ আমি ফাহিশা কথা তোমার সাথে ঝগড়া করতে আছি, এরকম আমরা জানি, মোটামুটি জানি। তো এ সকল আমল ভঙ্গের কারণগুলো আমরা যেমন জানি, তেমন ইমান ভঙ্গের কারণও জানা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত সম্বোধন করেছেন যে হে ওইসব লোক যারা ঈমান এনেছে, হ্যাঁ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ তাআলা আহ্বান করেছেন। আমি সূরা নিসার যে 135 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আংশিক তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওইসব লোক হ্যাঁ যারা ঈমান এনেছে। এই ঈমান এনেছে বলে আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্য, ন্যায় ও ইনসাফের উপরে কায়েম থাকো, ন্যায় ও ইনসাফের উপরে কায়েম থাকো, আর সত্যের সাক্ষ্য হয়ে যাও। সত্যের সাক্ষ্য হওয়াটা এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। অর্থাৎ যে উদাহরণটি আমি মাঝে মধ্যে দেই যে মাটি কাটা কাজে আপনার আগেকার দিনে মাটি কাটা কাজে, এখন তো মানে মেশিনের সাহায্যে মাটি কাটা হয়, এখন সেই হিসাব নাই। আগেকার দিনে রাস্তা নির্মাণে যে সমস্ত মাটি কাটা হতো, হ্যাঁ, ওই মাঝখানে একটা মাটির অংশ থেকে যেত, দেখছেন আপনারা, অনেকে দেখছেন। এরকে বলা হয় কি সাক্ষী।
তার মানে এই এই কুয়াটায় বা এই পুকুরে বা এই গর্তে কতটা পরিমাণ মাটি কাটা হয়েছে এটা ওইটা হলো সাক্ষী। এটা মাপলে এবার বোঝা যাবে, দৈর্ঘ্য প্রস্থ মাপলেই বোঝা যাবে যে তো সত্যের সাক্ষ্য। আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে পথ, সেই পথটি হলো সত্যের পথ, সেই পথের সাক্ষ্য হওয়া। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের সাক্ষ্য হিসাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আমাদের নীতি নৈতিকতা, আমাদের দৈনন্দিন জীবনযাপন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুযায়ী হতে হবে। আর সত্য, ন্যায়, ইনসাফ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত কথা বলছেন ইনসাফ কায়েমের জন্য বারবার বলছেন। বিশেষ করে সানি খুতবার শেষে কোরআনুল কারীমের একটি আয়াত বলা হয়, সূরা নাহলের 90 নম্বর আয়াত বলা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা 3টি আদেশ আর 3টি নিষেধ করেছেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করেছেন, বিল আদলি, ন্যায় বিচার। ন্যায় বিচারের ক্ষেত্রে প্রত্যেকে আমরা কিন্তু বিচারক, আমরা প্রত্যেকে বিচারক, আদালতের বিচারক না হই, পারিবারিকভাবে বিচারক হলেও আপনি বিচারক আছেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ন্যায় বিচার, ইনসাফ, ইহসান, আর হলো দয়া, অনুগ্রহ, আর আত্মীয়দের হক আদায় করা, ওই ইতা'ইল কুরবা, বিশেষ করে আর্থিক অনটন যদি থাকে আর্থিকভাবে সহায়তা করা। এছাড়াও অন্যান্য যত রকম সহায়তা আছে আল্লাহ তাআলা এই 3 নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইল কুরবা, আর ওয়ায়ানহা, নিষেধ করেছেন, আনিল মুনকারি ওয়াল ফাহশাই ওয়াল বাগি। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাহিশা কাজ, যত রকম অন্যায়, অশ্লীল, অশোভন কাজ আছে এগুলো কাজের আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর নিষিদ্ধ যত কাজ আছে, নিষিদ্ধ যত কর্ম আছে সেগুলো বন্ধ করা, আর হলো সীমা লঙ্ঘন করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেছেন তো এই নসিহত হয়তো তোমরা গ্রহণ করবে, তোমরা এই নসিহত গ্রহণ করলে তোমরা উপকৃত হবে। তো আমাদের এই দুনিয়ায় শুধু মানে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেওয়া হয় নাই, কি বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় উদ্দেশ্যহীনভাবে পাঠাইছেন বা উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দিয়েছেন না। আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি এই কথা ভেবে নিয়েছে যে আমি অনার্থক তাকে সৃষ্টি করেছি, দুনিয়া পাঠাইছি, আর আমার কাছে ফিরে আসতে হবে না? এই কথা ভাববার সুযোগ আছে কি বলেন? আল্লাহ তাআলা অনার্থকভাবে দুনিয়ায় আমাদেরকে যেমন পাঠান নাই, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হলো এই দুনিয়ায় আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করব, আল্লাহ তাআলার ইচ্ছার প্রতিফলন ঘটাবো। আল্লাহ তাআলার অভিপ্রায় যেটা আল্লাহ কোরআনুল কারীমে ব্যক্ত করেছেন, সেটা যারাই আমরা ঈমানদার তাদের উপরে দায়িত্ব এসে যায় যে আল্লাহ তাআলার অভিপ্রায়কে বাস্তবায়ন করা। তো আমরা যার প্রতিনিধি হয়ে আসলাম তিনি হলেন আমাদের রব, মালিক, মনিব, স্রষ্টা। এই জন্য সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সেই প্রশংসা সহকারে শুরু করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথমেই 3টি আয়াত আল্লাহ তাআলা
প্রশংসামূলক বলছি যে সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র সেই আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিনের জন্য। আর যিনি পরম দয়ালু করুণাময়। আমরা যত নিয়ামত আমরা পেয়েছি, এই যে আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে আল্লাহ তাআলার নিয়ামত খাচ্ছি, পান করছি, ভোগ করছি, আমরা আরাম পাচ্ছি, তৃপ্তি পাচ্ছি। কোনো খাবার খেয়ে অত্যন্ত সুস্বাদু হলো, আল্লাহ তাআলা চান যে বান্দা প্রশংসা করবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলেন? কোনো খাবার গ্রহণ করে আপনি যে কোনো খাবার খেলেন, যে কিছু পান করলেন, আপনি তৃপ্তি পেলেন, যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এরপরে আল্লাহ শুকরগুজারি বান্দা হওয়াটা এটা যেমন প্রয়োজন। আর আল্লাহ তাআলা পরিচয়টা এভাবে তুলে ধরছেন এভাবে যে তিনি পরম দয়ালু করুণাময়। আর তিনি শুধু এই দুনিয়ায় শুধু মানে দয়ালু নয়, তিনি বিচার দিবসেরও মালিক। বিচার দিবসের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ, সেখানে আর কোনো অংশীদার নাই। এই কথা কিন্তু আমরা প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আমরা সেই কথা স্বীকার করছি, ঘোষণা করছি যে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই প্রশংসা পরে আল্লাহ তাআলা যেন প্রশ্ন করলেন, বান্দা তুমি তো আমার প্রশ্ন করলে, তোমার পরিচয় কি, তুমি কি চাও? আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার পরিচয়টা তুলে ধরলাম যে আমি হলাম তোমার নিতান্ত গোলাম, তোমারই দাসত্ব করি। গোলামের কাজ হলো দাসত্ব করা মনিবের সন্তুষ্টিতে, আর যাবতীয় সাহায্য তোমার কাছে চাই। আর তোমারই দাসত্ব করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেন প্রশ্ন রাখলেন যে বান্দা তুমি কি চাও, কোন ধরনের সাহায্য আমি করতে পারি, তোমার কামনা কি? আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সব থেকে বড় সাহায্য হলো সিরাতাল মুস্তাকিম, একটা সরল সঠিক পূর্ণ পথ প্রাপ্তিটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোন ধরনের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোন ধরনের পথ? বললাম যে তোমার প্রথম শ্রেণীর যে সকল বান্দারা, আম্বিয়া আলাইহিস সালাম সহ প্রথম শ্রেণীর যে বান্দারা তোমার নিয়ামত লাভ করেছেন, সে ধরনের পথ চাচ্ছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর তাদের পথ চাই না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, অভিশপ্ত। কথাটি হ্যাঁ, অভিশপ্ত, যথাক্রমে ইহুদি এবং খ্রিস্টান, তাদের পথ নয়। যারা গজবে পরিণত হয়েছে, যারা গজব প্রাপ্ত, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত, সেই ইহুদি এবং খ্রিস্টান, এদের পথ চাই না। তো আল্লাহর কাছে এই আবেদন করেছি, এবং সূরা ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতে পাঠ করা ওয়াজিব। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করি আমরা, এটা ওয়াজিব। ইমাম সাহেব যখন কেরাত পড়েন, যখন শোনা যায়, তখন পাঠ করার প্রয়োজন নাই। যখন আমরা ইমাম সাহেবের কেরাত শুনি না জামাতের নামাজ আদায়কালীন, তখন আমরা সূরা ফাতিহা পাঠ করতে পারি। আর একা একার যে নামাজগুলো আছে, সুন্নত নফল নামাজ, তা তো আমরা পাঠ করেই থাকি। তো একটু খেয়াল করি, সারা জীবন নামাজ পড়লাম কিন্তু নামাজের তাৎপর্য বুঝলাম না, এই কোনো রকম মানে মোটামুটি সিজদা দিয়ে নামাজ শেষ করে চলে গেলাম। নামাজে কি বললাম, আল্লাহর কাছে কিছু আবেদন করা হয়েছে, কি চাইলাম, কি চাচ্ছি না আল্লাহ তাআলার কাছে, তো এইটা তো অন্ততপক্ষে একজন গোলামের জানা উচিত। মনিবের কাছে সম্পর্কটা তো বাড়বে এই জানার ভিত্তিতে। তো এই জন্য আমরা চেষ্টা করি সূরা ফাতিহা পড়বার সময় এর মর্মার্থটা যেন আমাদের বুঝে আসে। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাসি হে শক্তি তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি,
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক মোদের কখনো করো না সে পথগামী। সূরা ফাতিহার অনুবাদ, পদ্যকারে সূরা ফাতিহার অনুবাদ। এই যে কথাগুলো আছে, এই কথাগুলো যদি বুঝে শুনে একজন নামাজে তেলাওয়াত করেন, কথাগুলো বুঝে শুনে, তাহলেই তো আল্লাহর সাথে সম্পর্ক গড়ে উঠবে। আমার কি করণীয়, আমার কি কর্তব্য, আমার আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবরুদ্ধ করে দিয়েছি, কিন্তু সেটা কতটা এই গভীরতায় পৌঁছানো যাবে, এই সূরা ফাতিহার দিক নির্দেশনা রয়েছে। সূরা ফাতিহার ব্যাপক তাফসীর যদি আপনি পড়েন তাহলে চমকে উঠবেন যে আসলে এর ভিতরে তো পুরা কোরআনের বিষয়বস্তু সূরা ফাতিহার ভিতরে রয়েছে, পুরা কোরআনের বিষয়বস্তু। একটু বিশ্লেষণ করে আমরা বুঝবার চেষ্টা করি। সম্মানিত মুসলিম কেরাম, আমি বলছিলাম যে দুনিয়া কামনাই যদি শুধু উদ্দেশ্য থাকে তাহলে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। আমরা শুধু দুনিয়া কামনা করব না, দুনিয়া এবং আখেরাতের এই খেয়াত হলো এই দুনিয়াটা, আখেরাতের কামাই করার, সঞ্চয় করার, আখেরাতের উপার্জন করার জায়গাটা হলো এই দুনিয়া। কাজেই এই দুনিয়ার এই যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, সময়কে কাজে লাগিয়ে আমরা পরকালীন যাতে সফলতা আসে, পরকালীন যদি জান্নাত লাভ করা যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সেটাই হবে বড় সফলতা। সেজন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ধরে তেনার যে আচরণবিধি, তিনি যে কাজ যেভাবে সম্পন্ন করছেন, যা যা করেছেন, আমরা 100% না পারলেও অন্তত পক্ষে চেষ্টা করি তার নীতি নৈতিকতা, ব্যবহারে, চলাফেরায়, পানাহারে, নিদ্রায় আমরা সেগুলো অনুসরণের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামান্য কথাটুকু বুঝবার আমলের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ি আমরা।